الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে সবার আগে আগে মসজিদে আসা বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন
তাহলে আজকে আমি আপনাদের সামনে ওযুর কয়টি ফরজ এবং নামাজের বাহিরে কয়টি ফরজ রয়েছে এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে সূরা মাইদার 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আগে কি আমরা পয়েন্ট স্টিরিং পয়েন্ট করবেন? إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। তো আমরা যখন নামাজ পড়ি, নামাজের পূর্বে কিছু শর্ত রয়েছে। নামাজের ভিতরে যে আমরা প্রবেশ করব, নামাজের ভিতরে প্রবেশ করার আগে আমাদের কিছু কাজ রয়েছে। তার মধ্যে নামাজে প্রবেশ করার আগে আমাদেরকে ওযু করতে হয়। তো মুহতারাম হাজিরিন, নামাজের ভিতরে প্রবেশ করার আগে আমাদেরকে ওযু করতে হয়। আমরা অনেকেই জানি ওযুর ফরজ কয়টি এবং অনেকেই জানি না ওযুর ফরজ কয়টি। অনেকে জানি এবং অনেকে জানি না। আমরা কি বলতে পারবো ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ হলো 4টি। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে, নামাজে যাবে, ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু wujuhakum, তখন তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো। তো ওযুর 1 নম্বর ফরজ হলো সমস্ত মুখ ধৌত করা। ফাগসিলু wujuhakum, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো। wujuhakum ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমরা তোমাদের 2 হাতের কনুই সহ ধৌত করো। হাতের কবজি থেকে নিয়ে এই কনুই পর্যন্ত দোনো হাতে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম, এবং 2 নম্বর গেল তোমরা তোমাদের হাত কনুই পর্যন্ত ধৌত করো। 3 নম্বর হলো মাথা মাসেহ করা, সমস্ত মাথা একবার মাসেহ করা। বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসেহ করো। 4 নম্বর ফরজ হলো টাকনো পর্যন্ত দোনো পা ধৌত করা। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের 6954 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم তোমাদের কারো নামাজ কবুল করা হবে না। ইদা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, যখন কোন ব্যক্তি মদস্গ্রস্ত হয়, নাপাক হয়, হাত্তা ইয়াতাওয়াদ্দা,
পর্যন্ত তোমাদের কারো নামাজ কবুল করা হবে না। তো এই হাদিস দ্বারা বোঝা গেল ওযু করতে হবে। যখন কখন নাপাক হয়ে যাবে, বদহজগ্রস্ত হবে, বায়ু বের হয়ে যাবে, তখন আমাদেরকে ওযু করতে হবে। নামাজে ঢোকার পূর্ব শর্ত হলো ওযু করা। তো আমরা জানলাম ওযুতে ফরজ কয়টি? 4টি। 1 নম্বর হলো সমস্ত মুখ ধৌত করা, 2 নম্বর হলো 2 হাতের কোরণ সহ ধৌত করা, 3 নম্বর হলো মাথা মাসেহ করা, আর 4 নম্বর হলো উভয় পায়ে টাকনু সহ ধৌত করা। তো মুহতারাম হাজিরিন, নামাজ যে পবিত্রতা ছাড়া অর্জিত হয় না, কবুল হয় না, এ ব্যাপারে আমি আপনাদের সামনে 3টি হাদিস উল্লেখ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস উল্লেখ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور لا تقبل صلاة بغير طهور। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুকবালু সালাতুন, কোন নামাজ গ্রহণ করা হবে না, বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া, অর্থাৎ পবিত্রতা অর্জন করতে হবে। 2 নম্বর হাদিস তিরমিজি শরীফের 2 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 2 নম্বর হাদিসে আমরা যে ওযু করি, ওযু করার যে কি ফজিলত, এই হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينيه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইদা তাওয়াদ্দাল আবদুল মুসলিম আবিল মুমিন, যখন তোমাদের বান্দাদের মধ্যে ইদা তাওয়াদ্দাল আবদুল মুসলিম আবিল মুমিন, কোন মুমিন বান্দা, কোন মুসলমান বান্দা ফাগসালা ওয়াজহাহু, তাহার চেহারাকে ধৌত করে, খরাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাই, যখন তোমাদের মধ্যে কোন বান্দা, মুসলমান ইমানদার বান্দা ওযু করে, তখন তার চেহারা কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাই, যে চোখ দ্বারা যে গুনাহ হয়েছে, চক্ষু দ্বারা যে চোখের যে গুনাহ হয়েছে, কুল্লু খাতিআতিন মাআল মাই আও মা আখিরি কতরিল মাই, সেই গুনাহটা যে ওযু করে, ওযু করার পর যে পানিটা পতিত হয়, আবিল মাই আও আখিরি কতরিল মা, যে সেই পতিত হওয়া পানির সাথে সাথে তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। চোখের দ্বারা যে গুনাহটা হয় সেটা হচ্ছে ওযু করার কারণে, মুখ ধৌত করার কারণে, কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাই, 2 চোখের মাধ্যমে যে গুনাহ হয়েছে, সেই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। পরবর্তী অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও নাহবি হাদা ওয়া ইদা ওয়াসালা ইয়াদাইহি, যখন ওয়া ইদা ওয়াসালা ইয়াদাইহি, সে তার উভয় হাত ধৌত করে, খরাজাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন বাতাশাতাহা ইয়াদা মা'আল মাই আও মা আখিরি কতরিল মাই। পরবর্তী অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যখন 2 হাত ধৌত করে, এই হাতের দ্বারা যত গুনাহ হয়েছে, এই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন যে ওযু করার পর, ওযু করার সাথে সাথে যে হাত থেকে যে পানিটা পতিত হয়, কতরিল মাই, পানির সাথে সাথে, সেই পানির ফোঁটার সাথে সাথে হাত দ্বারা যে গুনাহগুলো হয়েছে, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম ওযুর ফজিলত ভাবে বর্ণনা করে দিয়েছেন মাআল মাই আও মা আখিরি কতরিল মা হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাল যুনুব, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন। তো আমরা চেষ্টা করব আমরা যখনই নামাজ পড়ব সুন্দরভাবে যাতে আমরা ওযু করতে পারি, পরিপূর্ণভাবে সুন্নতি যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেভাবে আমরা ওযু করার চেষ্টা করব। 3 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الصلاة الطهور। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের চাবি হলো পবিত্রতা, আর পবিত্রতা অর্জন ছাড়া নামাজ খোলা যায় না, নামাজ পড়া যায় না। তো প্রথম হাদিসে বললেন যে নামাজ কবুল হবে না পবিত্রতা অর্জন করা ছাড়া। দ্বিতীয় হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান বান্দা ইমানদার বান্দা যখন ওযু করবে, হাত দ্বারা পায়ের দ্বারা এবং যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে গুনাহগুলো হয়, ওযু করার মাধ্যমে পানির ফোঁটার সাথে সাথে সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আর 3 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজের চাবি হলো ওযু, ওযু ছাড়া নামাজের ভিতরে প্রবেশ করা যাবে না। এই গেল 3 নম্বর হাদিস। এখন আসেন আমরা যে নামাজের ভিতরে প্রবেশ করব, নামাজের ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে নামাজের বাহিরে 7টি ফরজ রয়েছে। নামাজের ভিতরে কয়টি ফরজ রয়েছে বলেন? ওযুতে কয় ফরজ বলেছিলাম? 4টা। নামাজের বাহিরে হলো 7 ফরজ, ভিতরে হলো 6 ফরজ। এই মোট হলো 13 ফরজ। আজকে নামাজের বাহিরে যে 7 ফরজ, এই বিষয়ে আমরা আপনাদের সামনে কিছু বলবো ইনশাআল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিqi ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এখন যদি ওযু অনেকের ক্ষেত্রে যে অনেকের গোসল ফরজ হয়ে যায়, গোসলের ফরজ হলো 3টি। কয়টি? গোসলের ফরজ হলো 1 নাম্বার কুলি করা, ভালোভাবে কুলি করা। 2 নাম্বার হলো নাকের নরম জায়গায় পানি পৌঁছানো। আর 3 নাম্বার ফরজ হলো সমস্ত শরীরে পানি দৌত করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা মাওদিআ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন অংশ, শরীরের কোন অংশ শুকনো থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তাকে শাস্তি দেওয়া হবে। কোন শাস্তি, বিভিন্ন শাস্তি তাকে দেওয়া হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন, মান তারাকা মাওদিআ। এজন্য আমার আপনার যখনই গোসল ফরজ হবে, গোসল ফরজ হয়ে যায়, তখন আমরা ভালোভাবে কুলি করব এবং নাকে নরম জায়গায় পানি পৌঁছাবো। 3 নাম্বার হলো আমরা সমস্ত শরীর ভালোভাবে পানি পৌঁছানোর চেষ্টা করব। সুন্দরভাবে আমরা ফরজ গোসল আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, নামাজের বাহিরে যে 7 ফরজ, 1 নাম্বার ফরজ হলো শরীর পবিত্র করা। সূরা মাইদার 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যদি তোমরা অপবিত্র হও, তোমার উপর যদি গোসল ফরজ হয়, ফাত্তাহহারু, তোমরা পবিত্রতা অর্জন করো। তাহলে নামাজে প্রবেশ করার আগে, নামাজ পড়ার আগে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমাদের মধ্যে যদি কেউ জুনুবি হয়, কারো গোসল ফরজ হয়, কেউ অপবিত্রতা থাকে, তাহলে সে যেন গোসল করে, সে যেন পবিত্রতা অর্জন করে নেয়।
4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমরা তোমাদের কাপড় পবিত্র করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার কাপড়কে পবিত্রতা করে নিন। তো হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 227 নম্বর হাদিস, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, عن أسماء قالت جاءت امرأة النبي صلى الله عليه وسلم فقالت أرأيت إحدانا تحيد في الثوب كيف تصنع। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে জিজ্ঞাসা করলো, আমাদের অধিকাংশের কাপড় যখন হায়জের রক্ত লেগে যায় তখন আমাদের কাইফা তাসনাউ, আমাদের করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা তাহুদ্দুহু থুম্মা তাকরুসুহু বিল মা। তাহুদ্দুহু, তখন সেটা পানি দ্বারা ঘষে ধৌত করে নেবে, তখন সেটা পানি দ্বারা ভালোভাবে ধৌত করে নেবে। এবং সেই কাপড় দ্বারা তোমরা নামাজ আদায় করে নেবে। তোমরা পবিত্র, 1 নম্বর হলো শরীর পবিত্র করা, 2 নম্বর হলো কাপড় পবিত্র করা, 3 নম্বর হলো নামাজের জায়গা পবিত্র করা। 3 নম্বর ফরজ কি? নামাজের জায়গা পবিত্র করা। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। الله رب العالمين বলেন وعهدنا إلى إبراهيم وإسماعيل, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলাম ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, তারা যেন আমার ঘরকে পবিত্র করে। আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, যাতে করে যারা তাওয়াফ করবে, লিত-তাইফিন ওয়াল আকিফিন, তাওয়াফকারীদের জন্য এবং যারা ইতিকাফ করবে তাদের জন্য, বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়াল রুকআ'is সুজুদ, এবং যারা রুকু করবে, যারা সিজদা করবে তাদের জন্য আপনি এবং আপনার ছেলে আমার ঘরকে পবিত্র করুন। وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। আমরা খুব মনোযোগের সাথে খেয়াল রাখবো, আমাদের এই বিষয়গুলো জানা খুবই প্রয়োজন। আমাদের মধ্যে অনেকে এরকম আছে যে নামাজের ফরজ কয়টি, ওজুর ফরজ কয়টি এগুলো জানি না, এজন্য বিশেষ করে খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ। তো 3 নম্বর হলো নামাজের জায়গা পবিত্র করা। 4 নম্বর নামাজের জায়গা পবিত্র করা, এটা হাদিসের দলিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে 438 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উ'তিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি নুসিরতু বির-রু'বি মাসীরাতা শাহরিন ওয়া জু'iলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উ'তিতু খামসান, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা পূর্বের কোন নবীকে দেওয়া হয়নি। 1 নম্বর হলো নুসিরতু বির-রু'বি মাসীরাতা শাহরিন, যে 1 মাসের দূরত্বে কেউ যদি আমার নাম শুনে তাহলে তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। 2 নম্বর ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, ওয়াজুইলাত লিয়াল আরদু, জমিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদান ওয়া তাহুরান, মসজিদ বানিয়ে দিয়েছেন, ওয়া তাহুরান, এবং পবিত্রতা অর্জন করার মাধ্যম বানিয়ে দিয়েছেন।
وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا যখন তোমরা পানি না পাও তখন তোমরা মাটি দ্বারা কি করবে তায়াম্মুম করবে তায়াম্মুম করে তুমি পবিত্রতা অর্জন করতে পারবে তো ওয়াজআলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঁচটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তার মধ্যে দুই নাম্বার হলো ওয়াজআলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান যে সমস্ত দুনিয়ার সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন এবং পবিত্রতা অর্জন করার মাধ্যম বানিয়ে দিয়েছেন তিন নাম্বার হলো ওয়া আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাহুস সালাত ফালিয়ুসাল্লি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন নামাজের সময় এসে যাবে যখন তোমাদের মধ্যে নামাজের সময় হয়ে যাবে তোমাদের মধ্যে যারা আছো তোমরা তখনই নামাজ আদায় করে নেবে তোমরা যেখানেই থাকো সেখানেই নামাজ আদায় করে নেবে ওয়াহিল্লাত লিআল গনাইমা তিন নাম্বার হলো গনিমতের মালকে হালাল করে দেওয়া হয়েছে وكان النبي صلى الله عليه وسلم يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس كافة وأعطيت الشفاعة চার নাম্বার হলো যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সকল নবী রাসূল প্রেরিত হয়েছে তারা বিভিন্ন খুতবের মাধ্যমে খুতবের ভিতরে প্রেরণ করা হয়েছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে সমস্ত উম্মতের জন্য وبعثت إلى الناس عامة وأعطيت الشفاعة আর সর্বশেষ পাঁচ নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বজনীন সুপারিশ করার আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার অধিকার দিয়েছেন وأعطيت الشفاعة সুপারিশ করা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য সুপারিশ করবেন তো মুহতারাম হাজির চার নাম্বার হলো সতর রাখা সূরা আরাফের 31 নম্বর আয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ হে আদম সন্তান তোমরা নামাজের সময় তোমাদের পোশাকের সাজসজ্জা অবলম্বন করো সতর রাখা মহিলাদের ক্ষেত্রে মুখ এবং হাতের কবজি এবং পায়ের টাকনো ব্যতীত সমস্ত দেহকে ঢেকে রাখতে হবে আর পুরুষের ক্ষেত্রে নাভি থেকে এই হাঁটু পর্যন্ত সতর অবশ্যই রাখতে হবে এবং বিভিন্ন যে কাপড় চোপড় আছে এগুলো দ্বারা শরীরকে ঢেকে তারপর নামাজ আদায় করতে হবে চার নাম্বার হলো সতর রাখা পাঁচ নাম্বার হলো কিবলামুখী হওয়া নামাজের বাহিরের 5 নাম্বার ফরজ হলো কিবলামুখী হওয়া সূরা বাকারা 144 এবং 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام فول وجهك شطر المسجد الحرام আপনি যেখানেই থাকেন না কেন যখন নামাজের সময় হবে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম মসজিদে হারামের দিকে কিবলামুখী হয়ে নামাজে দাঁড়াবেন তো 6 নাম্বার হলো সময় মতো নামাজ আদায় করা 6 নাম্বার কি সময় মতো নামাজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে ইরশাদ করেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় মুমিনের জন্য সময় মতো নামাজ আদায় করা ফরজ নির্দিষ্ট যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে নামাজ আদায় করা ফরজ হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন سمعت أبا عمرو الشيباني يقول حدثنا صاحب هذه الدار وأشار إلى دار عبد الله قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها আমর ইবনে শাইবানি তিনি বর্ণনা করেন একটি ঘরের দিকে ইশারা করে বর্ণনা করেন যে এই ঘরের মালিক অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে বলেন যে তিনি আমাদেরকে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করেছিলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, নবী করিম as-salatu ala waqtiha, সময় মতো নামাজ আদায় করা। তার এভাবে আবার জিজ্ঞাসা করলেন, দ্বিতীয়বার জিজ্ঞাসা করার পর তিনি বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, তখন বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তো আমরা সময় মতো নামাজ আদায় করার চেষ্টা করব। 7 নম্বর হলো নামাজের নিয়ত করা। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات। 1 নম্বর হাদিস, আলকামা ইবনে ওয়াকাস আল-লাইসি তিনি বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি তিনি মিম্বরে দাঁড়িয়ে এভাবে বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, মিম্বরে দাঁড়িয়ে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে সকল কাজ, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে কাজ করা হয় সেটা নিয়তের উপর ফলাফল অর্জিত হয়। তো আমরা নিয়ত যখনই কোনো কাজ করব, কাজ করার আগে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নিব। নাসাই শরীফের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا। নিশ্চয় আল্লাহ কোনো আমল কবুল করেন না, এমনকি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আমলটা না করা হয়। একনিষ্ঠভাবে যখন আমল না করা হয় তখন এটা আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য যখন আমরা কোনো আমল করব নিয়তকে পরিশুদ্ধ করে নিব। এই জন্য 1 নম্বর আমরা নামাজের বাইরে 1 নম্বর ফরজ হলো আমাদের শরীর পবিত্র করা। 2 নম্বর হলো কাপড় পবিত্র করা। 3 নম্বর নামাজের জায়গা পবিত্র করা। 4 নম্বর ফরজ হলো সবর রাখা। 5 নম্বর ফরজ কিবলামুখী হওয়া। 6 নম্বর ফরজ সময় মতো নামাজ আদায় করা। আর 7 নম্বর ফরজ হলো নামাজের নিয়ত করা। এইগুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব, আমরা মুখস্থ করে রাখবো। আমরা আমাদের যারা পরিবারবর্গ যারা রয়েছে নামাজের এই ফরজগুলো তাদেরকে জানিয়ে দিব, একে অপরকে শিখিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম, ওজুর 4টি ফরজ এবং নামাজের বাইরে 7টি ফরজ, এগুলো মনে রেখে আমল